ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার বুকে আয় বাবা, একটি বার আমার বুকে ফিরে আয়। এমন সময় মা কৃষ্ণ এসে গান্ধারীকে বলছে, পিসিমা পিসিমা। কে? কৃষ্ণ। কি হয়েছে রে বাবা? আমি তো চলে যাচ্ছি পিসিমা। কোথায় যাচ্ছি বাবা? আমি দ্বারকায় চলে যাচ্ছি পিসিমা। আমি চলে যাওয়ার সময় তোমায় কিছু দিয়ে যেতে চাই। কৃষ্ণ, তুই আমায় কিছু দিয়ে যাবে? এই বাসু, তুই আমায় কিছু দিয়ে যাবি বাবা, কিছু দিয়ে যাবি? তবে তুই চলে যাওয়ার সময় আমায় একটু দুঃখ দিয়ে যা। পিসিমা, ও পিসিমা। আরে শত পুত্র হারিয়ে যে দুঃখ তুমি পেয়েছ, এর যে আরো কি দুঃখ আছে আমি তোমায় দেব। হরে কৃষ্ণ, সবই তো হারিয়েছি। হ্যাঁ রে বাবা, সবকিছু হারিয়েছি। আরে তোর জন্য হয়েছে সবকিছু। এই কুরুক্ষেত্রের যুদ্ধের আসল নায়ক তুই। তুই কেড়ে নিয়েছিস আমার শতপুত্রকে। জানিস বাবা, শতপুত্র কেড়ে নিয়েছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। শেষে কি ওই বালক অভিমন্যুকে না নিলে কি তোর চলতো না? কেন নিলি বাবা? কেন নিলি ওই অভিমন্যুকে? আমার বংশী বাতি দেয়ারের জন্য একজনকে তুই রাখলি না, সব কেড়ে নিলি। ওরে বাসু, এ তুই কি করলি বাবা? আমার সর্বহারা করে দিলি। দমকা হাওয়া ভেঙে গেছে, হ্যাঁ কৃষ্ণ, আমার সুখের বাসা। জানিস বাবা, ভাবিনি তো বিলীন হবে। কৃষ্ণ রে, আমার সকল আশা রে, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। কৃষ্ণ রে, এ তুই কি করলি বাবা? আমি কি এমন করেছিলাম? কত আশায় বেঁধেছিলাম আমার সাধের ঘর, শান্তির চালুড়ায় নিল কাল
বৈশাখীর ঝড় কত আশায় বেঁধেছিলাম আমার সাধের ঘর শান্তির চালুড়ায় নিল কাল বৈশাখীর ঝড় নিভল আমার সকল আলো হারাইলাম ভরসা রে আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা বিধিরে ও বিধিরে ওরে ওরে নিঠুর বিধাতা কৃষ্ণ রে, জানিস বাবা, আমি কিচ্ছু চাই না, তবে তুই চলে যাওয়ার সময় আমায় একটু দুঃখ দিয়ে যা, এর চেয়ে আমি আর কিচ্ছু চাই না। পিসিমা, শত পুত্র হারিয়ে যে দুঃখ তুমি পেয়েছো, এর চেয়ে আরো কি দুঃখ আছে? ওরে কৃষ্ণ, সবই তো হারিয়েছি, তোর জন্য হয়েছে বাবা সবকিছু। এই কুরুক্ষেত্রের যুদ্ধের আসল নায়ক তুই। তুই কেড়ে নিয়েছিস বাবা আমার শতপুত্রকে। না না পিসিমা, আমি কেন তোমার সন্তানদের নিতে যাব? আরে পাপ করেছো তুমি, পাপের ফল ভোগ করছো তুমি। আমি তো উপলক্ষ মাত্র। পাপ করেছি? হ্যাঁ করেছো। বেশ, দেখো কি পাপ আমি করেছিলাম। কোন পাপে আমি আমার শতপুত্রকে হারিয়েছি, কোন পাপে আমার অভিমন্যুকে হারিয়েছি, আমি দেখতে চাই কি পাপ আমি করেছিলাম। কৃষ্ণ বাবা দিব্যদৃষ্টি দান করলেন গান্ধারীকে। দেখো তো পিসিমা, তুমি ছিলে সত্যই রাজার কন্যা, কিন্তু দেখো তোমার বয়স যখন 16 বছর, শত পতঙ্গ শিশু তুমি ধরে ধরে মালা গেঁথে গলায় পড়েছিলে। কারণে বড় পতঙ্গ তুমি ধরতে পারো নাই, তাই তাদের বাচ্চাদের ধরে 100 পতঙ্গ শিশু হত্যা করে বিনা প্রয়োজনে তুমি মালা গেঁথে গলায় পড়েছিলে। সেই পতঙ্গ মায়েদের অভিশাপ কোথায় যাবে পিসিমা? কারণ তোমার জ্ঞান হলে তবে তুমি এই কাজ করেছিলে। তোমার বয়স তখন 16 বছর, সেই শত পতঙ্গ শিশু হত্যা করে বিনা প্রয়োজনে তুমি মালা গেঁথে গলায় পড়েছিলে। গিয়ে দেখো পিসিমা, কুরুক্ষেত্রের মাঠে তোমার শত পুত্রের মাথা কেমন ভাবে গড়াগড়ি খাচ্ছে। কৃষ্ণ, ওরে কৃষ্ণ, আমি একই করেছি রে বাবা। পিসিমা, আরে পাপ নাকি তুমি করনি, কেন মিছামিছি আমায় দোষারোপ করছো? পাপ করেছো তুমি, পাপের ফল ভোগ করছো তুমি। আমি যে উপলক্ষ মাত্র। তাই সেই গোলকবিহারী হরিমা, ভক্তবাঞ্ছা কল্প তরু প্রাণী গোবিন্দ আমার, এই কলিযুগে পাপী তাপী গণকে উদ্ধারিবার লাগি নদিয়ারে বুকে মা সচী মাতার গর্ভ সিন্ধু হতে অবতীর্ণ হলেন এবং কলি জীবগণের দাঁড়ে দাঁড়ে তিনি নাম বিলাতে লাগলেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমাদের গৌর এলো রে,
ওই সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনা নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে এলো রে সোনা নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে উলুধ্বনি আমাদের নিতাই এলো রে গৌরে ননি আমাদের নিতাই এলো রে গৌরে এলো রে আমাদের নিতাই এলো রে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে গৌরে এলো রে সোনা নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে শ্রীকৃষ্ণ চৈতন্য গোরাস চির দোলাল এই সব রবে ছিল গোকুলে গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরাস চির দোলাল এই সব রবে ছিল গোকুলের গোপাল পাপি দাবি উধারিতে পাপি দাবি উধারিতে এলো নদিয়া এলো হরি বল হরি বল হরি বল সোনা নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌরে এলো রে সোনা নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমাদের গৌরে এলো রে রাধে রাধে বৃন্দাবন ধাম কি বলিয়া রাধা রানী কি কৃষ্ণ চন্দ্র কি রাধে রাধে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবনে যাবেন তো? তাহলে বৃন্দাবনে একটু উলুধ্বনি করতে হবে। কেমন? উলুধ্বনি সংখ্যা ধ্বনি করতে হবে। রাধে রাধে। আচ্ছা, একটু উলুধ্বনি দেখি। বাবা বাবা, রাধে রাধে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোমার যেখানে হয় নাম সংকীর্তন, সেখানেই হলো মধুরাতপি মধুর শ্রী বৃন্দাবন। তো আজ এখানে নাম সংকীর্তন হচ্ছে, স্বয়ং আমার শ্রী গোবিন্দ উপস্থিত আছে। তো বৃন্দাবনে একটু উলুধ্বনি আর একটু শঙ্খধ্বনি। রাধে রাধে। জয় কৃষ্ণ বলে দুটো বাহু তোলে, এসো না যায় বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল। জয় কৃষ্ণ বললে দুটো বাহু তুললে, এসো না যায় বৃন্দাবনে। আস্তে 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 হাতগুলো গেলে কোথায়? বাবা বাবা, দুটো বাহু তোলে মুখে কৃষ্ণ বলে
এসো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না যাই বৃন্দাবনে। নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। আরে দলে দলে সবাই মিলে, আহা দলে দলে সবাই মিলে যাব মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটো বাহু তোলে, মুখে কৃষ্ণ বলে দুটো বাহু তোলে এসো না বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহু তোলে এসো না যায় বৃন্দাবনে, এসো না যায় বৃন্দাবনে। রাধে রাধে। তোমা আজ এখানে যে লীলাটি পরিবেশন করব, ও আমার বিষয়বস্তু হবে সতী অনুসূয়া। মাগো, ভক্তদাস নামে এক রাজা ছিলেন। সেই রাজার ছিল মা দুই কন্যা, বড়টির নাম সুয়া এবং ছোটটির নাম অনুসূয়া। তো এই সুয়ামা বেশ বিলাস লেখাপড়ার মধ্যে গড়ে তার জীবন যাপন, কিন্তু কনিষ্ঠ কন্যা বাবা অনুসূয়া তার বেশ বিলাস বা লেখাপড়ার মধ্যে ততটা মন ছিল না। রাধে রাধে, জয় রাধেশ্যাম। হরি বল নিতাই গৌর প্রেমানন্দী, হরি বল হরি বল। ও একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম। এই নাও জীবনের সাধনা। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম। এই নাও জীবনের সাধনা। হরি নাম বলো না, একেবারে কৃষ্ণ নাম বলো না, একেবারে হরি নাম বলো না, একেবারে কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম। এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। আরে একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম। এই নাও জীবনের সাধনা, এই নাও জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিনে আমরা চলে যাব।
পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আহা পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, আহা বিষয় বাড়ি সুন্দর নারী, একদিন ছেড়ে চলে যাবে। একবারে হরি নাম বলো না, একবারে কৃষ্ণ নাম বলো না, একবারে হরি নাম বলো না, একবারে কৃষ্ণ নাম বলো না। এই হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। রাধে রাধে। তোমা আমার বিষয়বস্তু হলো ভক্ত ধ্রুব। রাধে রাধে। এই যে মায়েরা একটু আসতে শোনো মা। তোমা উত্থানবাদ নামে এক রাজা ছিলেন বাবা। শ্রী হরিনাম ভক্তবৃন্দ, আপনারা একটু সামনের দিকে আগিয়ে বসলে পিছনে অনেক শ্রোতা আছে তারা বসতে পারছে না, ফলে আপনারা দয়া করে একটু সামনের দিকে আগিয়ে বসুন, বসলে পিছনে দর্শকদের বসতে একটু সুবিধা হবে। বাবা উত্থানবাদ নামে এক রাজা ছিলেন। সেই রাজা ছিল বাবা দুই রানী, বড় রানীর নাম সুনীতি ও ছোট রানীর নাম সুরুচি। তো এই ছোট রানী ছিল মা খুবই হিংসুটে। ছোট রানীর চক্রান্তি বাবা রাজা বড় রানী সুনীতিকে বনবাসে দিয়েছিলেন। তো বেশ কিছুদিন পরে মা রাজা একদিন মৃগয়া কারণে অরণ্যের মধ্যে গেছে মৃগ শিকার করতে। তো একটি মৃগের পিছনে মা দৌড়াতে দৌড়াতে অনেক দূরবর্তী বনে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু বাবা একটিও মৃগ শিকার করতে পারল না। সহসা ভীষণ দুর্যোগ দেখা দিল। সহসা আকাশে ভীষণ দুর্যোগ, মুষলধারে বৃষ্টি পড়ছে, মুহুর্মুহুর মুহুর্মুহুর বজ্রাপাত হচ্ছে, ভীষণ বেগে ঝড় বইছে মা। তাই তো কি করি, আমি রাজত্বে ফিরে যাব কেমন করি? সহসা বাবা রাজার লক্ষ্যে পড়লো না অরণ্যের মধ্যে একটি পাতার কুঠিরি। রাজা মনে মনে ভাবলো নিশ্চয়ই কোনো মনে ঋষির কুঠিরি হবে। আরে আমি ওই কুঠিরে গিয়ে একটু আশ্রয় নেব। এই বলে মা রাজা দৌড়াতে দৌড়াতে চলেছে। এদিকে মাগো রাজা বড় রানীকে তো বনবাসে দিয়েছিল। সেই বড় রানী যে কুঠির নির্মাণ করে অরণ্যের মধ্যে বাস করছে, রাজা কিছুই বুঝতে পারল না। তাই ছুটতে ছুটতে গিয়ে বাবা সেই কুঠিরের দ্বারে গিয়ে উপস্থিত হলো এবং চিৎকার করে ডাকছে, ওগো কে আছো, ওগো ও হে গৃহবাসী, ওগো তোমরা কে আছো গো? দেখা দাও, কে আছো এই গৃহে? দেখা দাও, আমায় একটু আশ্রয় দেবে? আমায় কৃপা করো। আমায় একটু আশ্রয় দাও না গো, আমাকে একটু আশ্রয় দাও। সেই কথা মা সুনীতি আমার শুনতে পেল। মা আমার বাবা তাড়াতাড়ি করে এসে কুঠিরের দরজা খুলে দিল। রাজা দেখেই তো চমকে উঠল। না দেখলো তার বড় রানী সুনীতি জীর্ণ বসনে শীর্ণ মলিনী বদনে সম্মুখে দাঁড়ায়।
রানীর এই দুর্দশা দেখে বাবা রাজার অন্তরটা যেন কেঁদে উঠল এবং মাগো তার মন প্রাণ চাইছে সুনীতিকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু কি করবে? ছোট রানীর ভয়ে মুখ ফুটে কিছুই বলতে পারল না। এদিকে মায়া আমার ছুটে এসে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী গয়া মনে করে আরে কেঁদো না। স্বামী গো, স্বামী তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন স্বামী? তুমি কেঁদো না স্বামী। আমি হয়তো পূর্ব জন্মে কত পাপ করেছিলাম, তা নইলে আমার এমন দুর্দশা হবে কেন বলো? তোমার মতো স্বামীকে পেয়ে কেন তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হলাম? আমি হয়তো পূর্বজন্মে কত পাপ করেছিলাম। এই বলেই মা আমার কাঁদতে কাঁদতে নিজ কুঠির হতে বাবা একটি মাটির পাত্রে করে জল নিয়ে এসে স্বামীর চরণ ধৌত করে দিলেন। এবং নিজ শাড়ির অঞ্চল দিয়ে মা স্বামীর চরণ মোছাই দিলেন। এইভাবে মা আমার স্বামীকে সেবা শুশ্রূষা করছে। সুনীতি, সুনীতি, এইবার আমার যেতে দাও রানী, তুমি আমাকে বিদায় দাও। না স্বামী না, এই দুর্যোগের মধ্যে তোমায় যখন একেবারে কাছে পেয়েছি, এই রাতটুকু এই দাসীর চরণ সেবা থেকে বঞ্চিত করো। জীবনে যারে আমি সুনীতি দেখেছি স্বপনে, কেমন রূপে বলো, কেমন সাধে তুমি আসলে জীবনে, জীবনে যারে আমি দেখেছি স্বপনে, কেমন রূপে বলো, কেমন সাধে তুমি আসলে জীবনে, জীবনে। স্বামী গো, ওগো স্বামী, স্বামী আমি হয়তো পূর্বজন্মে পাপ করেছিলাম, নইলে এমন দুর্দশা হবে কেন আমার? হৃদয় মাঝারে রেখেছি ধরে, মনের সাধে গড়েছি নিজে, হৃদয় মাঝারে
কি হলো আজ কি হলো স্বামী গো, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন স্বামী? কেঁদে আর কি হবে বলো? অদৃষ্টের ফল কেউ রোধ করতে পারে না স্বামী, কেউ রোধ করতে পারে না। তুমি ক্ষণিক অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে মা আমার নিজ গৃহ মধ্যে গিয়ে একটি মাটির পাত্রে করে জল নিয়ে এসে স্বামীর চরণ ধৌত করে দিল এবং নিজ শাড়ির অঞ্চল দিয়ে বাবা স্বামীর চরণ মোছাইয়ে দিল। এইভাবে মা আমার স্বামীকে সেবা শুশ্রূষা করছে। সুনীতি, এবার আমার বিদায় দাও রানী। স্বামী গো, এই দুর্যোগের মধ্যে তোমায় যখন একবারে কাছে পেয়েছি, এই রাতটুকু এই দাসীর চরণ সেবা থেকে বঞ্চিত করো না। ভয় নেই গো, ভয় নেই। প্রভাত হলেই আমি তোমাকে ঠিক বিদায় দিয়ে দেব গো, আমি তোমাকে ঠিক বিদায় দিয়ে দেব। বাধ্য হয়ে মা রাজা উত্থানিপাত বড় রানীর কাছে নিশি যাপন করলেন এবং প্রভাতে উঠিয়া রাজা বিদায় লইল। প্রভাতে উঠিয়া রাজা আজ বিদায় লইল। প্রভাতে উঠিয়া রাজা বিদায় লইল। প্রভাতে উঠিয়া রাজা বিদায় লইল। আপন প্রাসাদে গিয়া উপস্থিত হল। রাজা আপন প্রাসাদে গিয়া উপস্থিত হলো। আপন প্রাসাদে গিয়া উপস্থিত হল। ও সে আপন প্রাসাদে গিয়া উপস্থিত হলো। সে উপস্থিত হল রাজা। উপস্থিত হলো রাজা। উপস্থিত হল রাজা। উপস্থিত হলো রাজা। আপন প্রাসাদে গিয়া উপস্থিত হলো রাজা। ওই আপন প্রাসাদে গিয়া উপস্থিত হলো রাজা। আহার আপন প্রাসাদে গিয়া উপস্থিত হলো রাজা। আহার আপন প্রাসাদে গিয়া উপস্থিত হলো রাজা। আহার আপন প্রাসাদে গিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উপস্থিত হলো রাজা। উপস্থিত হলো রাজা। মাগো, মহারাজ উত্থানিপাত প্রভাতে উঠে মা বড় রানীর কাছ থেকে বিদায় নিয়ে আপন প্রাসাদে গিয়ে উপস্থিত হলেন। আর বাবা এদিকে দশা কি হলো? বাবা দশা কি হলো গো?
বলে বিধির নির্বন্ধ আজি কে খণ্ডাবে বলো। বিধির নির্বন্ধ আজি কে খণ্ডাবে বলো। বিধির নির্বন্ধ আজি কে খণ্ডাবে বলো। স্বামী পরশনে মাতা গর্ভবতী হল। স্বামী পরশনে মাতা গর্ভবতী হলো। স্বামী পরশনে মাতা গর্ভবতী হলো। স্বামী পরশনে মাতা গর্ভবতী হলো। সে গর্ভবতী হলো মাতা। গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা। গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা। গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা। গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা। গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হরি বল হরি বল। গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা। গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা। গর্ভবতী হলো মাতা। গর্ভবতী হলো মাতা। মাগো, মা আমার সেই অরণ্যের মধ্যে স্বামীর পরশে গর্ভবতী হলেন। কালের নিয়ম অনুসারে মা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবেই মা যখন 10 মাস 10 দিন অতিবাহিত হলো, মা আমার পূর্ণিমা চাঁদের মতো একটি অপূর্ব সুন্দর পুত্র প্রসব করলেন। সেই অরণ্যের মণিপত্রীগণে বাবা মায়ের পুত্রের নাম রাখলেন কি না? ধ্রুব। ধ্রুব তো মা আস্তে আস্তে বেশ বড় হতে লাগলো। এক এক করে মা ধ্রুবের বয়স বাবা 5 বছর হয়েছে। তো ধ্রুব তো একদিন মণি বালকদের সঙ্গে খেলা করতে গেছে। আমা মণি বালকেরা যে যার পরনের বসন ভূষণ পরে এসেছে, কিন্তু ধ্রুবের পরনে কোনো বসন নেই। উলঙ্গ অবস্থায় গেছে বাবা খেলা করতে। ধ্রুবের এই অবস্থা দেখে মণি বালকগণ বলছে, এই ধ্রুব, এ কি রে, এমন উলঙ্গ হয়ে খেলতে এসেছিস? ছি 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 ছি। আরে তোর একটু লজ্জা করছে না? এই দেখ আমরা কেমন বসন ভূষণ পরে এসেছি। যা শীঘ্রই যা বসন পরে আয়, তা নইলে তোকে নিয়ে খেলবো না। ছেলে মানুষের বুদ্ধি তো বাবা। ধ্রুব ছুটতে 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 মায়ের কাছে আসছে বসন পড়তে। মা 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 গো মা, মা মা গো মা, ও মা মা গো মা। মা ও মা, তুমি আমায় একটু বসন পরিয়ে দাও না মা। বসন পরে না গেলে ওরা আমাকে নিয়ে খেলবে না। আহা, দাও না মা, দাও আমায় একটা বসন পরিয়ে। পুত্রের এই কথা শুনে মা আমার বলছে, হায় রে নিষ্ঠুর নিয়তি। ওরে, যে পুত্রের শত শত দাস দাসী সেবা করার কথা, কতই না রাজভোগ খাওয়ার কথা, রাজ আবরণে যাহার অভাব থাকতো না, সেই রাজার কুমার করছে তার মায়ের কাছে একখানা বসন ভিক্ষা। আর আমি কেমন ভাবে বলবো, ওরে খোকা তোকে আমি বসন